Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 अरे देखिए ना क्या है বুড়িটাকে দেখি না রাসে তো বেশ আনন্দই হচ্ছিল, কিন্তু হঠাৎ রাস থেমে গেল কেন? এই রাসমঞ্চে কোনো পুরুষ প্রবেশ করেছে। বন্ধু, এই বৃন্দাবনের মাঝে সকলেই তো প্রকৃতি, একমাত্র পুরুষ তুমি। ওই দেখো পুরুষ, তুমি ধরে নিয়ে আসো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম Rama Rama Hare Hare হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বন্ধু, এ তুমি কাকে ধরে নিয়ে এসেছো? কেন তোমাদের মধ্যে কোনো গোপী নয়? না না, এ আমাদের মাঝের কোনো গোপী হতে পারে না, এ মনে হয় নতুন এসছে। বলছি কোন দিকে মাথা কোন দিকে ইয়ে কিছুই বোঝা যায় না। বন্ধু, হ্যাঁ আমার মনে হয় এই গোপীর এই দিকে মাথা আর এই দিকে ইয়ে। তুমি ডেকে দেখো। বলি মানে ও গোপী, আরে ওই দিকে মাথা নয়, এই দিকে মাথা। বাবা, এত উঁচু লম্বা তাল গাছের মতো সখী তো আগে দেখিনি। আচ্ছা তাহলে জিজ্ঞেস করে দেখি। বলি ও গোপী, তুমি পুরুষ না নারী? বলে আমি দুটোই, মানে পুরুষও নারীও, মানে মেয়ে ছেলে। এই যে তাহলে নাম শুনলে বোঝা যাবে। আচ্ছা তোমার কি নতুন বিয়ে হয়েছে? তাহলে আগে হয়েছিল? ঠিক হয়েছে? তাহলে ঘোমটা দিয়ে আছো কেন? ওরে আমার লজ্জাবতী লতা, তুমি জানো না লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে কৃষ্ণ ভজন নয়। এই বৃন্দাবনে কোনো লজ্জা ঘৃণা ভয় নেই, সকলে আমরা সমান। বলছি তোমার নাম কি? বলবো না? বলবো না কারণ নাম হয়? ও বাবা, এখনো বলোনি, তেজ আছে তো ভালো। আচ্ছা নাম কি বলো? ফুলকপি। ফুলকপি না ফুলকপি? ফুলকপি কারণ নাম হয় না? বাঁধাকপি। বাঁধাকপি কারণ নাম হয়? শোনো, এই বৃন্দাবনেই সবাই যেই নামে থাকে সেই নামটা বলো। বলবো? হ্যাঁ, শ্বেত গোপী। সুর চেঞ্জ হয়ে গেছে। শ্বেত গোপী, শ্বেত মানে সাদা, সাদা মানে সুন্দর। এই গোপীর বদন মনে হয় খুব সুন্দর। আর এই ঘোমটার নিচে আছে খামটা নাচন, তোমরা দেখবে কেমন। সবাই বদন ভরে হলো ধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরি 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 তুমি কেন রাসমঞ্চে প্রবেশ করেছো? হ্যাঁ বলো, আমি এসছি রাজ দর্শন করতে। তুমি জানো না এই রাসমঞ্চে তোমার রাসমঞ্চে পুরুষের কোনো অধিকার নেই। এই বৃন্দাবনে নিষ্কাম প্রেম ভজনা তো কখনো কামের গন্ধ নেই। আর তোমার দিকে আছে কামলোভ, কামলোভ তোমার ত্যাগ হয়নি, তাই তুমি রাজ দর্শন করতে পারবে না। হে বহু, বলো। আমার কি তাহলে কোনোদিন রাজ দর্শন হবে না? অবশ্যই হবে। হবে? আজ নয়, তাহলে কবে? কালও নয়, তাহলে কবে? এই যুগেও নয়। আরে কোন যুগে তুমি কথা বলছো? আগত কলি যুগে। আমি রাস করবো শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপে রাস হইনি আমি যাবো শ্রীধাম শান্তিপুরে। আর শান্তিপুরে তোমারই কারণে আমি করবো ভাঙা রাস। কি বললে? আর তুমি আস্তে 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 তুমি কি বললে? আমার কারণে তুমি ভাঙা রাস করবে? আর সেদিন তুমি তোমার এই দৈত্য ভাব ছেড়ে অদ্বৈত রূপে জন্মগ্রহণ করবে শ্রীরাম শান্তিপুরে। আর ভাঙা রাসে কিঞ্চিত মাত্র তুমি দর্শন। প্রভু কেন কিঞ্চিত রাজদর্শন হবে? কেন প্রভু? আমার কি কি ভুল রাজদর্শন কি হবে না? কখনো হবে না। কেন? তুমি ভাঙা রাসের কিঞ্চিত মাত্র দর্শন করতে পারবে ওই তমাল তলে বসে।
আজ তুমি এসো। না, আমি যাব না প্রভু, কেন? যাব না। কেন, কি হয়েছে? কেন যাবে না কেন? ওই যে হাত করে দিচ্ছে ওই জন্য যাব না। না ভোলা না, আমি যাব না বলেছি তো, যাব না। কি তোমাকে যেতেই হবে, যেতেই হবে। শোনো, বলো। আমি যাব, আমি ঠিকই যাব। আমি তোমার বলো বলো, তাড়াতাড়ি বলো, টাইম নেই। বলো। হ্যাঁ প্রভু, হ্যাঁ, আমি তোমার যুগল চরণ দেখতে চাই। তাই ভোলানাথ বলেছে, প্রভু গো, জানি না তোমার সঙ্গে আমার দেখা হবে কবে, সে আগত কলিযুগে। আমি হব অদ্বৈত আচার্য, আর তুমি হবে নিমাই। তোমার সঙ্গে দেখা হবে আমার নদী আর সেই নবদ্বীপের ধাম। তাই মনে বড় বাসনা, তোমরা যুগল হয়ে দাঁড়াও, তোমাদের যুগলগুলোতে দর্শন করে আজ আবার আগত কলিযুগে লীলা প্রচার। প্রভু, একটা কথা শোনো, আমি তোমার ওই যুগল রূপ দর্শন করে আমি এই বৃন্দাবনের নদী ধার দিয়ে পার্বতীকে নিয়ে আমি ভিক্ষা করতে করতে চলে যাব শান্তিপুর, শান্তিপুর হয়ে চলে যাব নবদ্বীপ, নবদ্বীপতে চলে যাব মায়াপুর, মায়াপুরতে চলে আসবো কালীনারায়ণপুর। হবে গুরুদেব, আশীর্বাদ দাও। না দিলে আমি যাব না। কি আশীর্বাদ না দিলে আমি যাব না, যাব না তো যাব না। বেশ, তাই হবে। এসো শ্রীমতী রাধারানী, তুমি আমার বাম পাশে দাঁড়াও। ওমা, আমরা এখানে রাসের সমাপ্ত করছি, এখানে রাসের যুগল দিচ্ছি। সকলে আস্তে আস্তে আসবে, রাশির যুগল দর্শন করবে, আস্তে 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 এবং যুগল দক্ষিণা দেবে। রাধা কৃষ্ণকে যুগল দক্ষিণে দেবা। আর আমি শুভচ্ছে শ্মশানে মশানে পড়ে থাকি, ছাই কিনার দূরু ছাই কিনা বলছি, আমি ছাই ভক্ষ বেশ থাকি। পার্বতী কোনো কাজ করে না, যে যা পারবা দান করবা পার্বতীকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, টাকা নাই। হরে রাম, হরে রাম, রাম রাম। ভোলানাথকে শিব থেকে তো টাকা দিয়ে যাবে। কৃষ্ণ কৃষ্ণ